ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন জয়পুরহাটের হানাইল গ্রামের ছেলে মোহাম্মদ মহিউদ্দিন খান। তার এই জয় নিয়ে মাতোয়ারা গ্রামবাসী উচ্ছ্বাস প্রকাশ করেছে হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষক সহপাঠীরা। মহিউদ্দিন আমার এলাকারই সন্তান, বাড়ি হানাইল বঙ্গু। তার পরিবার খুব সম্ভ্রান্ত বংশ এবং সে আমার ছেলের সঙ্গেই লেখাপড়া করতো। হানাইল মাদ্রাসা থেকেই দাখিলি পাশ করছে এবং হানাইল মাদ্রাসা থেকেই সে আলেম পরীক্ষা পাশ করছে। তারপরে সে ঢাকায় ভার্সিটিতে চান্স পায়, আল্লাহর রহমত, সেখানেই সে লেখাপড়া করে এখন বর্তমানে। মাদ্রাসার বেঞ্চে বসে পড়াশোনার হাতে খড়ি হয়েছিল মহিউদ্দিনের। সেখানেই তৈরি হয়েছিল তার স্বপ্নের বীজ। পড়াশোনায় সবসময় ছিলেন সেরা। দাখিল ও আলিম পরীক্ষায় অর্জন করেছিলেন জিপিএ ৫। মহিউদ্দিন জয়পুরহাট সদর উপজেলার বোম্বু ইউনিয়নের হানাইল গ্রামের অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আব্দুল মাবুদ খানের কনিষ্ঠ পুত্র। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে এজিএস পদে নির্বাচিত হওয়ায় তার জন্মভিটায় বইছে আনন্দের বন্যা। আল্লাহ যদি আমার ছেলেদের কোনো কাজ ইসলামের কাজ করে নেই, তাহলে আল্লাহ সেটা আমার ছেলের জন্য ইয়া করে দিবে, এটাই আমি মনে করছি। জিতবে, আমার তো মনে হচ্ছে যে আমার ছেলে জিতবে। বিশ্বাস করছি যে ইনশাল্লাহ আমার ছেলে জিতবে। গ্রামবাসীরা জানান, মহিউদ্দিন ছোট থেকে মেধাবী, নম্র ও ভদ্র। ডাকসুতে এজিএস প্রার্থী হওয়ার পর থেকে তাদের বিশ্বাস ছিল তিনি জিতবেন। কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে তারা মহিউদ্দিনের জন্য গর্বিত। এলাকাবাসী হিসাবে আমাদের পাড়া প্রতিবেশী ছেলে ভাই সেই একজন বিশ্ববিদ্যালয়ের এজিএস হয়েছে। সে ভালো ছেলে, ভালো এখানকার মাদ্রাসায় লেখাপড়া করতো। এখানকার মানুষজন সবাই তাকে ভালোবাসতো, উনিও ভালোবাসতো। ইলেকশনে সময় এখন ওখানকার এজিএস হয়েছে, এখন ভালো, খুবই ভালো। আব্দুল মাবুদ খানের ৩ সন্তানের মধ্যে মহিউদ্দিন সবার ছোট। তিনি ২০১৬ সালে মাদ্রাসা থেকে বিজ্ঞান বিভাগে দাখিল পরীক্ষায় ও ২০১৮ সালে সাধারণ বিভাগে আলিম পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করেন। ওই বছর জেলায় একমাত্র শিক্ষার্থী হিসেবে আলিমে জিপিএ ৫ পেয়ে আলোচিত হন তিনি। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগে ভর্তি হন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক এবং ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে বিপুল ভোটে এজিএস পদে নির্বাচিত হয়েছেন। বিজ্ঞান বিভাগ থেকে সে জিপি ৫ নিয়ে সে উত্তীর্ণ হয়। তারপরে ২০১৮ সালে আলেম সাধারণ বিভাগে পরীক্ষা দিয়ে সে জিপিএ ৫ নিয়ে উত্তীর্ণ হয়। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে যায়। হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুল হাকিম জানান, মাদ্রাসার প্রাক্তন কোন শিক্ষার্থী এই প্রথম ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এজিএস নির্বাচিত হয়েছে। সম্ভবত জয়পুরহাট জেলার ইতিহাসেও এটি প্রথম। মহিউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত এজিএস আমাদের গর্বের বিষয়। ভবিষ্যতে সে দেশ এবং জাতির একজন কর্ণধার হিসাবে দাঁড় হবে। দেশ এবং জাতির সেবক হিসাবে সে কাজ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত এজিএস ছাত্রছাত্রীদের অধিকার, শিক্ষকদের সম্মান সহ সকল কাজ সে সুষ্ঠুভাবে পালন করতে পারবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। গ্রাম থেকে ক্যাম্পাস, মাদ্রাসার বেঞ্চ থেকে ডাকসুর মঞ্চ, এই পথ চলা আজ প্রমাণ করেছে মেধা আর অধ্যবসায় থাকলে যে কোনো স্বপ্নই সত্যি হতে পারে। জয়পুরহাট থেকে রাশেদুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।